কোনো সন্দেহ নাই মুভির মঞ্চতে দূরে বসে থাকলে আল্লাহর রহমতের বন্টনতে বঞ্চিত থাকবেন। জি ভাইরা, আল্লাহর রহমতের বন্টনতে বঞ্চিত থাকলে বেড়া খাসকা না নাস্তা, খাসকা জীবনের লাগে বস্তা। কি বুঝলেন? মজা কাছে না ফাঁসে? হ্যাঁ, কাছে। এইবারে মজা হইলাম কাছে, ঠিক না? মুরগির ডিমটা দুটো মুরগির ফাঁকের ভিতরে থাকে, এটার মধ্যে বাচ্চা ফুটে, আর ফাঁকের বাইরে ফুটে থাকে কাঞ্জাও গুলাও। এবার গুলা মঞ্চের বাইরে বই তাহলে তোমার জিন্দিগি গুলা। গুলা ডিম নিয়ে বাজারে গেলে বেতন যাইব। আসুন, আমি অসুস্থ মানুষ, বেশিক্ষণ কথা রাখতাম না। আমার পিছনে বহুত বড় একজন বক্তা আছে, ওয়াইজ আছে, যার ওয়াজ শোনার জন্য মানুষ রাস্তা রাস্তা বয়ে থাকে। এই মুখটা পিছিয়ে রয়েছে। আমি দূরের যাত্রী আর কররাশির জামুগা বুড়া মানুষ, এই হিসাবে আমার ওনারা এখন দিশা আসার জন্য। বসুন, সংক্ষিপ্ত আলোচনা করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সাদাকাল্লাহুল আযীম। নেহাত সম্মানিত এলাকার উজ্জ্বল নক্ষত্র, আজকাল এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দারাজ হইতে আগত মুরব্বিয়ানে ইজম, মঞ্চে উপস্থিত সকল শ্রেণীর সকল সুধীবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিত পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহ তাআলা যেন আমাকে আজকের মতন এই মুহূর্তে জলসা কিছু সময় নিয়ে আশা বসার তৌফিক দিয়েছেন। এই মর্মে সকলে একবার শুকরান বলুন আলহামদুলিল্লাহ। আমরা যেখানে আসলাম নেক হইব না গুনাহ হইব? ভাইরা কিরম নেক? साल भर आएंगे उस जाके जियारत के लिए, हैं फरिश्ते जो के दाखिल महफिल अज़कारों में। আগামী 1 বছর পর্যন্ত অগণিত অসংখ্য এক পাটি রহমতের ফেরেশতার দ্বারা আল্লাহ তাআলা এই জায়গার সম্মান জিয়ারত করাইব, এবং 1 বছর পর্যন্ত এখানে আজকে যারা উপস্থিত হইলেন, আমরা সবার জন্য আল্লাহর রহমতের মাগফিরাতের দোয়া ফেরেশতার দ্বারা করাইব। কি হলো? শরীর না লাভ হইল? লাভ। আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের অবলম্বন করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া। বাবে কম লাভে কম, লাভ নাই লাভ নাই। একটু সময় নেব। নেক কামের তৌফিক আল্লাহ না দিলে বান্দা নেক কাজে শরীক হইতে পারে না, ঠিক না? কি করবেন আপনি? আমার যদি আল্লাহ তাআলা নেক কামের তৌফিক না দেয়, আমরা আমার কিছু করণের আছে? হ্যাঁ, হাসান বসরা বেলাল হাফসো সোহাইল বাজরুম যে খাকে মক্কা বু জেহেল ই কেবল আজব। মুসলমান হযরত হাসান বসরির বাড়ি বসরা দেশ ছিল, হযরত সোহাইব রুমির বাড়ি রুম দেশ ছিল, হযরত বেলাল হাফসির বাড়ি হাফসর দেশ ছিল, ওয়াইসুল কুরুনির বাড়ি কুরুন দেশ ছিল। এত দূর দাঁড়ায় থাকাকালীন তাদের নসিব হলো তারা সকলেই পড়ে নিলেন নবীজির মুক্তির নাজাতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে খাকে মক্কা বু জেহেল ই কেবল আজব। আবু জেহেল কমবক্তের বাড়ি মক্কা আছে, নবীর বাড়ির লোকের নবীর চাষা, হ্যাঁ তো কর্ম নসিব হইল না,
কেন? আল্লাহ তৌফিক দেয় না। তাই আল্লাহওয়ালারা নীরব রাত্রে বসে আল্লাহর কাছ থেকে নেক কামের তৌফিক চাইতো। কেডা? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কাকে কর? যার কাছে মাইক আছে এরকম মাইকওয়ালা, যার কাছে ইলিম আছে এরকম ইলিমওয়ালা, যার কাছে টাকা আছে তার এরকম টাকাওয়ালা। মাইকওয়ালার কাছে গেলে মাইক পাওয়া যাইব, টাকাওয়ালার কাছে গেলে টাকা পাওয়া যাইব, আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহ। তাই अल्लाह औलारा नीरव्रते कांशर को से हमको खुश नो दी तुझे दरकार है जिससे खुश हो तू वही दरकार है। अल्लाह उसे कादर বিনিময় তুমি আমার জীবনের গুনাহ maaf করে আমার জান্নাতবাসী করবা। ইয়া আল্লাহ মওতের আগে এরকম খারাপ কাম করে দেওয়ার তৌফিক দিও। সামান্য কথা না, যে কাজের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাত দিব, এরকম একখানা কাম করা যে দুনিয়াতে আপনি আমরা বিদায় করে। সকালে বলুন আমিন। এই কন্যা শীতের মাঝে একটু সময় নিয়ে বসছি, এই বসাটা যদি আল্লাহ কবুল করিয়া বিনিময় আপনি আমার জান্নাত দেয়, আপনি আমার জীবনের বেড়া পার হয়ে গেল, ঠিক না? তাই এখানে আসলাম, বসলাম, লাভ না লস? লাভ। ছোট্ট একটা আয়াতের টুকরা তেলাওয়াত করছি। ইমানের পর কোন সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ। কি? নামাজ। নামাজকে আল্লাহ নবী বলেছেন রাসুল ইবাদত, আর সালাতুল রাসুল ইবাদত। সমস্ত বন্দেগীর রাসমণি মাতা, সমস্ত বন্দেগীর মাতা কি? নামাজ। যেরকম ভাবে মাথা না থাকলে একটা লোকরা আতায়া ঘুষ করতে পারে না, এটা কেডা? ঠিক না? তদ্রুপ যদি নামাজ না থাকে আপনারা কিয়ামতের দিন ফেরেশতারা আতায়া ঘুষ করতে পারতো না, আপনার মুসলমান না মুসলমান। কেন? এই কারণে আল্লাহ নবী ফরমান লা ফারকা বাইনা আবদিন মুমিনিন ওয়া কাফিরিন ইল্লা তারকুস সালাহ। মুসলমান আর অমুসলমানের মধ্যে কোনো ফরক নাই, তাহলে নামাজ আছে। মুসলমানের নামাজ পড়ে আর অমুসলমানের নামাজ পড়ে না। আমার নামাজ না পড়ে আমার ইমান ঠিক কোন নাউযুবিল্লাহ। বেড়া কাঠা কয়েক বছর পর্যন্ত হিন্দু পড়ে আদা, হ্যাঁ নামাজ না পড়লো ইমান ঠিক। আল্লাহ নবী কয় কি যার নামাজ নাই ইমান নাই। কেডা কয়? আল্লাহর নবী। তোমার কথা ঠিক না নবীর কথা ঠিক? তো ব্যস্ত তোমার মতো যাইবা না নবীর মতে? হ্যাঁ নবীর মতো ব্যস্তের মতে, আর তোমার মতো শয়তানের মতে তোমার দর্শে ভূতে। তো নামাজ না পড়লো ইমান বেটা গাটা, এরকম কথা কইবে ঠিক? আল্লাহ ফরমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ, সবচেয়ে প্রিয় কোনটা? এই কারণে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াকে নামাজের সুরতে বানাইছে। দুনিয়ারে কার সুরতে বানাইছে? নামাজের সুরতে। নামাজের কয় সুরত? ওর মনে রাখবেন কয় সুরত? 4 সুরত। কয় সুরত? 4 সুরত। ক্যাম, কুউদ, রুকু, সুজুদ। বুঝছে? ক্যাম মানে দাঁড়ান, নামাজে দাঁড়ানো লাগে না? আর রুকু মানে অর্ধনত, আর সেজদা মানে পূর্ণনত। আল্লাহ আমি এই 4 সুরতে দুনিয়া বানাইছি। সমস্ত দুনিয়া আমার নামাজের মধ্যে আসে, সমস্ত দুনিয়া নামাজ পড়ে। কিয়ামের সুরতে দাঁড়ানোর সুরতে বানাইছে 6000 গাছ। কয় হাজার? তারা গাছপালা, তারা দাঁড়ানো আছে, গাছও নামাজ পড়ে, আল্লাহ তাসবিহ পড়ে। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়া কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু।
আমার সমস্ত দুনিয়াকে আমি নামাজ শিক্ষা দিছি, নামাজের তাসবিহও শিক্ষা দিছি। নামাজি বন্দা মুমিন বন্দা যে মাত্র নামাজ আরম্ভ করলো, এক রাকাত নামাজের মধ্যে 4 সূরত আদায় হয়ে গেল। এক রাকাত কয় সূরত গেছে? 4 সূরত। দাঁড়াইছে, রুকুতে গেছে, সিজদাতে গেছে 3, বসছে 4 সূরত হইল। আল্লাহ কবন্দা যেই মাত্র এক রাকাত নামাজ পড়লো, আমার সমস্ত দুনিয়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়া যে ইবাদত করলো, কিয়ামতের দিন তার কোনো বন্দেগীর দরকার নাই, নামাজের দরকার নাই। এই নামাজের সওয়াব আমার নামাজি বান্দার আমলনামাতে লেখা হলো। কন্যা সুবহানাল্লাহ, ডাক্তার জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ কর রসনালা। তোমার তো কেমন লাগবে বাপ? যার বাপ বেশি লাভ বেশি, লাভে কম লাভে কম, বাপ নাই লাভ। বন্দাদের মতো তুমি সুবহানাল্লাহ কইছ, আল্লাহ কো বন্দারে জান্নাতের মধ্যে আমি একটা সুবহানাল্লাহর গাছ লাগাইছি। গাছটা কত বড় থাকবো, 500 বছর তেজি ঘোড়া দৌড়াইবা, গাছের ছায়া অতিক্রম করা যাবে না। গাছটা ছোট না বড়? এখন তো চট্টগ্রাম হলো, চট্টগ্রাম যাইতে 500 বছর লাগে। আর গাছমাল বাড়ি থাকবো কি, তুমি চাইতে দেরি ফাইতে যা চাইবা সঙ্গে সঙ্গে পাইবা। মা তাস্তাহি আনফুসুকুম, তুমি যা পাইবা তা যা চাইবা সঙ্গে সঙ্গে পাইবা। একটা ফলের মধ্যে দুনিয়া 70টা ফলের স্বাদ থাকবো। বৃষ্টি ফলের মধ্যে একটা ফলের দুনিয়ার মধ্যে 70টা ফলের স্বাদ। দুনিয়াতে এরকম কোন ফল আছে এদের মধ্যে 2টা স্বাদ আছে? আল্লাহু আকবার। এই নিয়ামত ভোগ করবো নামাজি ইমানদার বান্দারা আজীবন কাল। কয় কাল? আজীবন কাল। তোমার আমার জিন্দিগি একটা চলতি গাড়ি, তোমার আমার জিন্দিগি একটা চলতি গাড়ি। এই গাড়ি চলছে আর থামতো না। যে স্টেশনে থামবো তোমার চলতি গাড়ির জিন্দিগির, এই স্টেশনের নাম হলো কবর। তোমার আমার জিন্দিগির গাড়িটা যে স্টেশনে থামবো, স্টেশনের নাম কি? কবর। জান্নাতে লইব বেহেশত আর দুজখের খবর। এই ভাই বেড়া বুড়া বসে দূরা ভোজ করে যায় ফুরা, অন্য সময় আছে তোরা। তোমার জিন্দিগির গাড়ি যে স্টেশনে থামবো, স্টেশনের নাম কবর। যেখানে গেলে বেহেশত আর দুজখের খবর। কবরে যাওয়ার লগে লগে খবর হয়ে যাবো। দুনিয়াতে যদি ঈমান আর নামাজ লয়ে যাইতে পারো, কবর থেকে বেহেশত আরম্ভ হইব। দুনিয়াতে যদি ঈমান আর নামাজ লয়ে যাইতে পারো, কবর তো বেহেশত আরম্ভ হইব। যারা কইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী কয় কি আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ঈমান আর নামাজ যদি লয়ে যাইতে পারো, কবর তো বেহেশত আরম্ভ হইব। হাদিস আছে ইমানদার নামাজি বান্দার কবরটা এই দুনিয়ার 10 ডবল করে দেওয়া হবে। ভাইরা, নামাজ গুরুত্বপূর্ণ বন্দেগী, নামাজ গুরুত্বপূর্ণ বন্দেগী। নামাজ না ভুলে এই কথা কইও না আমার ইমান ঠিক, তাহলে নবীর কথা উল্টাও। আল্লাহ নবী ক ইমান আর বেঈমানের ফরক শুধু নামাজের মধ্যে আসে। ইমানদারে নামাজ পড়ে আর বেঈমানে নামাজ পড়ে না। তুমি কেমনে কওতে নামাজ না পড়ো ইমানকে? আর এবার তোমার ইমান থাকলে না ঠিক থাকতো? ইমানের তো নাই, নামাজ না পড়লে ইমান নাই। না তাহলে যে ঠিক থাকবো করতে কথাটা বুঝাই। নামাজের কথা আল্লাহ একবার কইছে, কয়বার কইছে কোরআনে? 82 বার। 82 বার। আর কোন বন্ধুদের কথা কইছে?
82 বার যে কথাটা কইছি তুমি কইরে যাওয়ার লাগিয়া এটা যদি থয়ে যাবা বাঁচবার উপায় আছে? আল্লাহ কি করব? কয়বার কইছিলাম? কইতো না? কয়বার কইছিলাম আমার নিয়ে আমার ভুল করছস? কখন? নামাজ গুরুত্বপূর্ণ বন্দেগী। আল্লাহর নবী এই নামাজ আনছে আরশ থেকে। আরশ নবী গেছে নিও কবে গেছি? মেরাজে। মেরাজ লাইলাতুল মেরাজ। মেরাজ দিন হইছে না রাত হইছে? রাত্রে। মেরাজ মানে প্রেমের দর্শন। এই বেটা প্রেমের দর্শন দিনে অনরাই তো তাই তো লাইলাতুল কদর রাত্রে, লাইলাতুল বরাত রাত্রে, লাইলাতুল মেরাজ রাত্রে, জামাই শ্বশুর বাড়ির যা রাত্রে, ঠিক না? কোথাও পারে জামাই তো দিনের বেলা শ্বশুর বাড়িয়া গেল দিনের বেলা যা আর রাত্রে রাত্রে যাওয়া হয়েছে নিশা। রাত্রে যাওয়াটা কি নিশা? আল্লাহর কাছে তো নিশারই দাম। বাইরা নামাজের কথা 82 বার করছে। এই নামাজ নবীজি আনছেন মেরাজ থেকে। আল্লাহ কত মেরাজ থেকে আমি যে ইবাদত আপনার উম্মতকে দিলাম নামাজ, আমার আরশের যে দাম আপনার উম্মতের 1 রাকাত নামাজের সেই দাম। সুবহানাল্লাহ। আপনার উম্মতরা জানাই দেন আপনার উম্মতের 1 রাকাত নামাজ 1 পাল্লা, আর আমার আরশে মওলা পর পাল্লা দুষ্ট আপনার উম্মতের নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। এই কারণে নামাজের কথা 82 বার কইছে। আজকের থেকে নামাজ কয় রাকাত 50 ওয়াক্তের নামাজ আনছিলেন নবী। কয় ওয়াক্তের? রাস্তার মধ্যে আইছে আল্লাহ মুসা আলাইহিস সালামের রাস্তায় বসাইছে। নবীজি আইছে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম উঠে দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কেডা ক? মুসা কালিমুল্লাহ। কারে ক? আমরা নবীজিরে। উনি তো মেরাজতে আইছে। মেরাজ তো আর কোনো নবী গেছে না। মুসা আলাইহিস সালামে কয় ইয়া রাসূলুল্লাহ মেরাজ থেকে আইছেন, আপনি কি নিয়ে আইলেন? মুসা আলাইহিস সালামে কয় আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ আনছি। কয় ওয়াক্ত? 50 ওয়াক্তের নামাজ। মুসা আলাইহিস সালামে কয় ইয়া রাসূলুল্লাহ আস্তে আস্তে নবীজি কইতেছে 50 ওয়াক্তের নামাজ। মুসা আলাইহিস সালামে কয় আপনি হাসেন? 50 ওয়াক্তের নামাজ তো আপনার উম্মতে পড়ুন লাগবো, ঠিক না? জানছে তা পড়ুন লাগতো না? আনছে কে নবীজি? ইয়া রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামে কয় আপনার শেষ নবী, আপনার উম্মত শেষ উম্মত, ঠিক না? বাপের শেষ করতে বললাম দূর বলতা হ্যাঁ, ठीक नहीं? बाबर शेष होता चीता है, दूर बोलता है और बाता बुलाता है, डाइने के लिए मांगा कोता कम होने, ठीक नहीं? अब आदू रहो बेशी, आदू रहो की बेशी के मिटा दूरी जरा तो ठीक है, आदू रहो तो बेशी करे। या रसूल अल्लाह आपने आदू रहो उम्मत 50 নামাজ দৈনিক যদি না পড়তে রে উম্মত হইলাম দুজনে যাইব। বুঝ করুন উম্মত আপনার তো না আমার, আপনার উম্মত। নবীজি কি করতাম? মুসা আলাইহিস সালাম আরেকবার যান যা দেন কিছু কমান নিয়ে যান, চিন্তা করে দেখে আমার উম্মতের বাঁচার কথা, বাঁচার কথা না। 50 টাকা কমাইতে হলে বাঁচতো না, আমরা বাঁচতাম না। গেছে আল্লাহ জিজ্ঞেস করে নিয়ে রাসূলুল্লাহ আমরা আবার কেন আইলেন? আল্লাহ আমার উম্মত দুর্বল, 50 নামাজ দৈনিক পড়তো না, আইসি কিছু কমাইতেন। আল্লাহকে জান 5 মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কত মাফ করছে? 5। রয়েছে কত? 45 নামাজ লই আস্তে আস্তে আবার আইতেছে। আবার কম মুসা কালিম আমার হাবিব আইতেছে, আমার দোস্ত আইতেছে।
জিজ্ঞেস করে উঠতে সালাম দেয়া কি কইরাছেন ইয়া রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামে জিজ্ঞেস করে নবীজি ক 5 ওয়াক্ত কমাই দিয়েছে 45 হয়েছে মুসা আলাইহিস সালামে কই ইয়া রাসূলুল্লাহ 45 বারের কাছের কথা না দৈনিক 45 ওয়াক্তের নামাজ পড়তা তো না যান আরেকবার কাছে সালাম দাঁড়াইছে ইয়া রাসূলুল্লাহ কি লাগি আইছেন আমার উম্মতে 45 ওয়াক্তের নামাজ পড়তা তো না আইসা আরো কিছু কমাইতেন ও যান আরো 5 কমাই দিলাম কত রইল আস্তে আস্তে লই আইছে আবার আল্লাহ জিজ্ঞাসা করে হে মুসা কারীম আমার হাবিবকে কও 45 ওয়াক্তের নামাজ বাড়ির কাছের কথা না উম্মতে পড়তা তো না আরেকবার যাইতো এরকমভাবে তাফসীরে উল্লেখ আছে 9 বার মুসা আলাইহিস সালামে নবীজির আল্লাহর দরবারে পাঠাইছে একবার গেছেন আর 5 করে মাফ করে দিয়েছে 9 5 45 মাফ হইছে সুবহানাল্লাহ কয়বার গেছে 9 বার হইছে কত 75 মুসা আলাইহিস সালামে তো আরেকবার রাখ এমনি নবীজি রাখছে এটা মুসা বারবার এটা মুসা আমি কাটাছি না তোমরা নবুয়ত দিয়েছেন উম্মতের উপরে তোমরা উম্মতের নবী আমি তোমরা নবীর নবী তোমরা প্রজার রাজা আমি তোমরা রাজাদের রাজা ধীরাজ আমার প্রকার বাদশাহী নাই একটা কামের লেগে একজনের কাছে কয়বার দাম কয়বার পাঠাইছ 9 বার পাঠাইছ আবার কম যাইতাম মনে বলছে মাত্র 5 কম যাইতাম গেলে তো 5 মাফ করে দিব বেটা তালি উম্মতের কাছে যাবো দিয়ে খালি উম্মত তোমার না আমার তুমি কি জানো আল্লাহ দেখতেছে না দেখে না আল্লাহ ডাক কই ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে পারতো না এটা আমিও জানি আমার মনটা চায় না একবার আপনার আমার দরবারটা বিদায় দিতাম তাই 9 বার না 9 বার আপনাদের দেখতে আমার প্রাণ জুড়াইলাম মুসা আলাইহিস সালামের সাক্ষী রাখেন আপনার উম্মতে যদি 5 ওয়াক্তের নামাজ রয়েছে 45 মাফ হয়েছে এই 5 ওয়াক্তের নামাজ সঠিক পড়তে পারে জানাই দিন আপনার উম্মতে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দেয়া দিলাম 50 ওয়াক্তের সওয়াব দেয়া দিলাম আল্লাহ আল্লাহ কত দয়াবান আমার উম্মতে 5 করবো দিব 50 তাই হাদিসে উল্লেখ আছে ইমানদার নামাজ বান্দা যখন 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে পড়বো এই নামাজ লইয়া ফেরেশতারা আসমানও যাইব যাওয়ার পরে ফেরেশতারা কইব অমুক অমুক দেশের বাংলাদেশের অমুক অমুক গ্রামের অমুকের ছেলে অমুকে 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে পড়ছে এই নামাজ লইয়া আইসি কই রাখতাম আল্লাহ করবো যাও ইলিনের মাঝে রাখো ইলিন 7 আসমানের উপরে 8 বেহেশত এই বেহেশতের একটা কামরার নাম ইলিন যেখানে ইমানদার নামাজি বান্দার আমল নামা রাখে সেখানে লয়ে যাও সেখানে আমার জমা দেও দেশে জমা দিত আল্লাহ ডাক করে দিয়েছে এবার কত অঞ্চল 5 যাও 5 তো জমা দিবা ডাইনে 5 ডাইনে একটা সৈন্য জমা দিও এটা করে দেয় আল্লাহ 5 তো জমা দিবে ওই বই গাইছ একটা সৈন্য জমা দেও সৈন্য জমা দিলে কত 50 আল্লাহ কইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে পড়বো 5 আমি আমার নামার মধ্যে জমা দেওয়া 50 সুবহানাল্লাহ আমরা জন্য কত দয়া ও আল্লাহ আল্লাহর নবীর উসিলা আমরা তো শেষ নবীর শেষ উম্মত বাপের শেষ ফুটটা তো আদুরা বেশি তাহায় হ্যাঁ বুঝলাম বুঝলে শেষ ফুটের লাগে তাহায় বুঝলে কোন ফুটের লাগে তাহায় শেষ তার লাগে আল্লাহ তো দুস্থ আপনার উম্মতে লাগিয়েছি হ্যাঁ আমার যাও আমার গাড়ি গেলে আমি কেটে যাবো আমি রাখতে আপনার কথা আপনাদের এই ওয়াজ আল্লাহ তাআলা
আমরা সবাই 5 সপ্তাহ নামাজ সঠিকভাবে পড়িয়া নবীজিকে খুশি রাখিয়া মুসা আলাইহিস সালামের বেহেশতের সাক্ষী রাখিয়া মওতের তৌফিক দেখ সকলে বলুন আমিন। আমার লাগে দোয়া করুন যে বহু দূরের রাত্রে সফর একটু পুরা মানুষ আল্লাহ তো তৌফিক দেয় তুমি আসতে পারি আমার যদি অন্তর। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।